আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো। ম্যাথ ক্লাস উইথ ভানু স্যারের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের অর্থাৎ ক্লাস 10-এর কোষে দেখি 1.2 এর সমাধান অঙ্কগুলো দেখাবো। এর আগে পার্ট 1-এ তোমাদের 1, 2, 3 এই অঙ্কগুলো তোমাদের করে দেওয়া আছে। তা যারা যারা এই পার্ট 2 এর অঙ্কগুলো দেখবে তার আগে অবশ্যই পার্ট 1-এর অঙ্কগুলো দেখে নেবে, তবে বুঝতে সুবিধা হবে। তা আজকে সমাধান অঙ্কগুলো দেখাচ্ছি। তার আগে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে এবার দেখো পার্ট 2 এর মানে 4-এর 1-এর অঙ্ক। তাহলে 4-এর দাগের রোমান 1-এর অঙ্ক। রোমান 1-এর অঙ্ক রয়েছে 3y² - 20, 3y² - 20 ইকুয়াল টু রয়েছে 160 - 2y², 160 - 2y²। তাহলে অঙ্কটা রয়েছে আরেকবার দেখে নি। 3y² - 20, 3y² - 20 সমান 160 - 2y²। তাই এই অঙ্কটা করার আগে আমাদের কি করতে হবে? দেখো, যেগুলো এই y গুলোকে আমরা সব একদিকে আনবো আর সংখ্যাগুলোকে একদিকে নেব। তা আমরা কি করব? বা লিখবো। তাহলে 3y² + 2y²। এই জায়গাটা খেয়াল রাখবে যে যখন নাকি এই ডান পক্ষ থেকে বাম পক্ষে আমরা কোনো সংখ্যাকে আনছি তখন কি হবে? সাইনটা চেঞ্জ হবে। এখানে মাইনাস ছিল, যখন এদিকে আসবে এটা প্লাস হয়ে যাবে। সমান দিয়ে কত হবে? 160 আর -20 যখন এই পক্ষে আসবে তাহলে হচ্ছে +20 হয়ে যাবে। বা দিয়ে কত হবে? তাহলে 3y² আর +2y² যদি একই চিহ্ন থাকে তবে যোগ করতে হবে। +3y² + 2y², তাহলে চিহ্ন একই বসবে আর 5y² হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 5y² সমান 160 আর 20 দুটোই যোগ আছে, যোগ করলে কত হবে? 180 হবে, 180 হবে। বা দিয়ে আমরা কি করব? y² সমান 180/5 কাটাকাটি করলে 5 × 3 = 15, 30, 5 × 6 = 30 হবে। বা দিয়ে আমরা করব y সমান √36 হয়ে যাবে, সমান +-6। আমাদের 36 কে যখন বর্গমূল করব, বর্গমূল করলে আমরা কি পাবো? +-6 পাবো। তারপর অবশ্যই উত্তরটা লিখবে। নির্ণীত সমাধান y সমান +-6, এটা অ্যান্সার। দেখো, মনে রাখবে এগুলো হচ্ছে দ্বিঘাত সমীকরণের সমাধান। তার জন্য কি হবে? এখানে আমরা সব সময় দুটো করে মান পাবো। এবার রোমান 2 এর অঙ্কটা দেখো। তাহলে রোমান 2 এর অঙ্কটা কি আছে? 2x + 1² + x + 1² সমান 6x + 47 রয়েছে। আমরা কি করব? প্রথমে a + b² এর এই সূত্রটা আমরা ব্যবহার করব। এখানে সূত্রটা কি আছে? a + b² সমান হচ্ছে a² + 2ab + b²। যেহেতু এখানে হোল স্কয়ার আছে তাই আমরা এই সূত্র ব্যবহার করব। তার বাদে আমরা কি লিখব? 2x, তাহলে এটা a² + 2ab 2 × 2x × 1 + b² 1²। তাহলে প্রথমটা আমরা পেয়ে গেলাম a + b² এর সূত্র। তারপর আবার প্লাস দিয়ে আবার এটা আছে x + 1² তাহলে প্লাস এটা x² + 2 × x × 1 + 1² হলো সমান 6x + 47। আমরা এখানে কি করলাম? আমরা এখানে সূত্রটা ব্যবহার করলাম, a + b² এর সূত্র। এবার এটাকে কি করব আমরা? আমরা এখানে ভাঙবো। তাহলে 2x এর হোল স্কয়ার মানে হচ্ছে 4x² প্লাস 2 2 এর কত হবে? 4x প্লাস 1 প্লাস x² প্লাস 2x প্লাস 1 প্লাস 1 লিখবো ইকুয়াল টু 6x প্লাস 47। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম। তাহলে এবার দেখো, যেগুলো সদৃশ পদ আছে, সদৃশ পদগুলো কি করতে হবে? সদৃশ পদগুলোকে আমাদের যোগ করে নিতে হবে।
দেখো তাহলে 4x² আর x² দুটোর আগে একই চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, তার এটা আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 4x² প্লাস x² তাহলে হয়ে গেল কত, 5x²। এবার দেখো এখানে 4x আছে, এখানে 2x আছে, আমাদের যোগ করলে কত পাবো, তাহলে 4 আর 2 আমরা পাবো 6x পাবো, প্লাস 6x প্লাস 1 আর 1 যোগ করলে 2 পেলাম, সমান 6x প্লাস 47। আমরা এখানে পেয়ে গেলাম তাহলে 5x², 4x আর 2x হচ্ছে 6x, 1 1 যোগ করলে আমরা 2 পেলাম, আর এদিকে সমানের এদিকে যেটা ডান পক্ষে লেখা আছে আমরা লিখে রাখলাম। এবার বাঁ দিয়ে কত হবে দেখো, এবার 5x² প্লাস 6x, আর এখানে দেখো প্লাস 6x সমানের এদিকে ছিল, যখন সমানের এদিকটাতে আসবে মানে ডান পক্ষ থেকে বাম পক্ষে আসবে সাইন চেঞ্জ হবে, প্লাস 6x টা কত হয়ে যাবে, মাইনাস 6x হয়ে যাবে, সমান 47 এদিকে রইল, প্লাস 2 ওদিকে গেলে কি হয়ে যাবে, মাইনাস 2 হয়ে যাবে। এবার কি করব দেখো, প্লাস 6x আর মাইনাস 6x কাটাকাটি হয়ে গেল, বাঁ দিয়ে 5x² সমান 47 থেকে যদি 2 চলে যায় আমরা পাবো 45 পাবো, 45। বাঁ দিয়ে আমরা লিখবো x² সমান 45/5 হবে, কাটাকাটি করলে 9 হবে, বাঁ দিয়ে x সমান যখনই স্কয়ার উঠে যাবে, স্কয়ার উঠে গেলে এদিকে যে সংখ্যাটা আছে তার বর্গমূল হবে, তাহলে √9 সমান দিয়ে হচ্ছে প্লাস মাইনাস 3 হলো। অতএব কি হবে, নির্ণীত সমাধান x সমান প্লাস মাইনাস 3, এটা অ্যান্সার। এবার দেখো 4 দাগের রোমান 3 অঙ্ক। তাহলে 4 দাগের রোমান 3 অঙ্ক কি আছে, x - 7 x - 9 সমান 195 রয়েছে। তা এটা গুণফল আছে, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, এটা গুণ করে নিতে হবে। তাহলে আমরা গুণ করে নিই, সমান দিয়ে x² মাইনাস x দিয়ে 9x, x - 9 কে গুণ করলে 9x হবে, -7 দিয়ে গুণ করলে -7x, আর মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাস 7 9 হচ্ছে 63, 63 মাইনাস 195 সমান 0। তাহলে আমরা কি করলাম, এটাকে গুণ করে নিলাম, আর এখানে 195 ছিল ডান পক্ষে, এটাকে বাম পক্ষে যখন নিয়ে আসছি সঙ্গে সঙ্গে এটা কি হয়ে গেছে, সাইনটাও চেঞ্জ হয়েছে, মাইনাস হয়ে গেছে। তাহলে বাঁ দিয়ে কত হবে, x² মাইনাস 9 আর 7 হচ্ছে 16x, আর মাইনাস দেখো মাইনাস 195 রয়েছে আর প্লাস 63 আছে। সব সময় খেয়াল রাখবে যখন দু রকম চিহ্ন থাকবে, একটা প্লাস চিহ্ন আর একটা মাইনাস চিহ্ন, দু রকম চিহ্ন থাকলে কি হবে, আমাদের হচ্ছে বিয়োগ করতে হবে, আর বড়টার আগে যে চিহ্ন সেই চিহ্ন বসবে। বড়টার আগে দেখো এই যে 195 হচ্ছে বড় সংখ্যা, তার আগে মাইনাস আছে তাই মাইনাস চিহ্ন বসবে, দুটো দু রকম আছে বলে আমরা বিয়োগ করে নেব। বিয়োগ করলে কত হবে, 3 আর 2 5, 6 আর 3 9, 132 মাইনাস 132 সমান 0। এবার দেখো এখানে x² পাওয়া গেল, x পাওয়া গেল, সংখ্যা পাওয়া গেল, এটাকে আমরা কি করব, মিডল টার্মে ভাঙবো, অর্থাৎ মধ্যস্থক বিচ্ছিন্ন পদ্ধতিতে ভেঙে আমাদের 16 আনতে হবে। তাহলে 132 আমাদের কত করব, 2 দিয়ে, 2 6 12, 2 6 12, 2 দিয়ে হচ্ছে 3 3 33, 3 11 হচ্ছে 33 হলো। তাহলে এখান থেকে আমাদের 16 আনতে গেলে কি হবে, এখানে দুটো পার্টে ভাগ করতে হবে। আমাদের হলো দেখো 11 into 2, তাহলে এখানে 22 হয়, 22 into 6 করলে কত হবে, 132 হবে, আর 22 থেকে -6 করলে আমরা কত পাবো, 16 পাবো। আমরা এখানে পেয়ে গেলাম দুটো পার্টে ভাগ করলে 22 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে আমরা 16 পাবো। তাহলে বাদে আমরা কি লিখবো, বাদে হচ্ছে x² মাইনাস 22 মাইনাস 6 into x মাইনাস 132 সমান 0। তাহলে বাদে লিখবো x² মাইনাস 22x প্লাস 6x মাইনাস 132 সমান 0 হলো।
বাদ দিয়ে আমরা এখানে x কমন নেব, x মাইনাস 22 প্লাস 6 কমন নিলেই x মাইনাস 22 হবে সমান হচ্ছে 0 হবে। তাহলে আমরা কি করলাম, আমরা এখানে কমন নিয়ে নিলাম, আর এই সাইনটা দেখতে হবে প্লাসে মাইনাসে, আমরা জানি এই সাইন মাইনাস আমরা পাই। বাদ দিয়ে কত লিখবো, x মাইনাস 22 ইন্টু x প্লাস 6 সমান 0। এবার লিখতে হবে হয় x মাইনাস 22 সমান 0 অথবা x প্লাস 6 সমান হচ্ছে 0। তাহলে বাদ দিয়ে আমরা লিখবো x সমান মাইনাস 6, এখানে বাদ দিয়ে লিখবো x সমান 22। অতএব নির্ণীত সমাধান x সমান 22 এবং মাইনাস 6, এটা অ্যান্সার। এবার দেখো রোমান 4 এর অঙ্কটা দেখো। তাহলে 3x মাইনাস 24/x ইকুয়াল টু x/3 অঙ্কটা দেওয়া আছে। তা আমরা প্রথমে কি করব, এখানে লসাগু করে শুরু করব। বা দিয়ে x হচ্ছে লসাগু, তবে এখানে হয়ে যাবে 3x স্কয়ার মাইনাস 24 হবে সমান x/3। তাহলে x হচ্ছে লসাগু হবে, এখানে x হচ্ছে লসাগু, x লসাগু হলে তাহলে 3x স্কয়ার মাইনাস x দিয়ে যদি x কে ভাগ করা হয় তাহলে আমরা 1 পাবো, 1 এর সাথে 24 মাল্টিপ্লাই করলে 24 হবে ইকুয়াল টু x/3 হবে। এবার বাদ দিয়ে আমরা কি করব, দেখো এটাকে বজ্র গুণ করে, এখানে আমরা কি করব, কোনাকুনি এটা গুণ করে নেব। তাহলে গুণ করলে আমরা কত পাই, দেখো 3 ইনটু 3x স্কয়ার মাইনাস 24 ইকুয়াল টু x ইনটু x। তা বাদ দিয়ে আমরা কি করব, এবার এখানে গুণ করে বন্ধনীটাকে আমাদের তুলে নিতে হবে। তাহলে গুণ করে যদি বন্ধনী তুলে নিই তারপরেই আমরা কি করব, যেগুলো পক্ষান্তর করতে হবে করে নেব। তাহলে 3 3 এর কথা হবে 9x স্কয়ার মাইনাস 3 24 হচ্ছে 72 72 সমান x স্কয়ার। তা বাদ দিয়ে আমরা কি করব, 9x স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু মাইনাস 72 টা যদি ওদিকে যায় তাহলে হয়ে যাবে প্লাস 72 হবে। বাদ দিয়ে 9x স্কয়ার থেকে x স্কয়ার যদি আমরা বিয়োগ করি আমরা কত পাবো, আমরা পাবো 8x স্কয়ার পাবো, 8x স্কয়ার ইকুয়াল টু 72। বাদ দিয়ে x স্কয়ার ইকুয়াল টু 72/8। দেখো এখানে যদি গুণফল থাকে, গুণফল থাকলে এদিকে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। 8 9 হচ্ছে 72 হলো, বাদ দিয়ে লিখবে x সমান √9 সমান সমান প্লাস মাইনাস 3। অতএব কি লিখতে হবে উত্তর, নির্ণীত সমাধান x সমান প্লাস মাইনাস 3, এটা অ্যান্সার। এবার দেখো যে 4 এর রোমান 5 এর অঙ্ক, x/3 প্লাস 3/x সমান 15/x রয়েছে। আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে দেখো যেগুলো নিচের সংখ্যাগুলো আছে একদিকে রাখতে হবে, আর যেগুলো সংখ্যা ছাড়া আছে মানে নিচে যেগুলো x আছে সেগুলোকে একদিকে করি। তাহলে বা দিয়ে আমরা কি করব, বা দিয়ে দেখো x/3 কে আমরা এদিকে রেখে দিলাম সমান দিয়ে এখানে 15/x মাইনাস 3/x, আমরা এই 3/x কে কি করলাম, আমরা এদিকে ডান পক্ষে নিয়ে চলে আসলাম। এবার কি করতে হবে দেখো, বা দিয়ে x/3 ইকুয়াল টু এখানে x হচ্ছে লসাগু হয়ে গেল, তাহলে x কে x দিয়ে ভাগ করলে 1 হবে, 15 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 15 হবে, অর্থাৎ 15 মাইনাস x কে x দিয়ে ভাগ করলে 1 হবে, তাহলে 1 এর সাথে 3 যদি আমরা গুণ করি আমরা 3 পাবো। বা দিয়ে কত হবে, x/3 ইকুয়াল টু তাহলে 15 থেকে 3 গেল হচ্ছে 12 হয়, 12/x। বা দিয়ে এবার আমাদের কোনাকুনি গুণ করে নিতে হবে। তাহলে কোনাকুনি গুণ করাকে আমরা বলি হচ্ছে বজ্র গুণ করা বলি। তাহলে বজ্র গুণ করলে কত হবে, x এর সাথে x যদি আমরা গুণ করি আমরা x স্কয়ার পাবো সমান 3 ইনটু 12 যদি আমরা গুণ করি আমরা পেয়ে যাব 36। বাদে আমরা কি করব, x সমান √36 হয়ে গেল ইকুয়াল টু প্লাস মাইনাস 6 আসলো। অতএব নির্ণীত
সমাধান x সমান প্লাস মাইনাস 6, এটা অ্যান্সার। এবার 4 দাগের রোমান 6 এর অঙ্কটা দেখো। তাহলে 4 দাগের রোমান 6 10x - 1/x সমান 3 রয়েছে। তা বা দিয়ে আমরা কি করতে পারি? বা দিয়ে আমাদের x হচ্ছে লসাগু, তাহলে এটা হয়ে যাবে 10x² - 1 সমান হচ্ছে 3। এটা ভগ্নাংশ করে নিলাম, নিচে আমরা কি করলাম 1 লিখে নিলাম। এবার বা দিয়ে আমরা কি করব? বায়ের পর অবশ্যই তোমরা কমা দেবে, কারণ বায়ের পর কমা দিয়ে লিখতে হবে। 1 এর সাথে 10x - 1 গুণ করলে 10x² - 1 সমান 3x হলো। বা দিয়ে এবার কি করব? এবার সব একদিকে নিয়ে আসব, এনে ডান পক্ষে 0 করে দেব। তাই 10x² - 3x - 1 = 0। তাহলে এবার আমরা কি দেখব? 10 এর সাথে 1 গুণ করলে 10 হয়। এই 10 কে আমরা উৎপাদকে ভেঙে আমরা এখানে 3 আনতে হবে, অর্থাৎ মিডল টার্মে এই অঙ্কটাকে আমাদের করতে হবে। তাহলে 10 কে যদি ভাঙি 5 2 হচ্ছে 10 হয়, 5 - 2 করলে আমরা কত পাবো? আমরা এখানে 3 পেয়ে যাব। তাহলে বা দিয়ে আমরা কত করব? 10x² - 5 - 2 * x - 1 = 0। বা দিয়ে 10x² - 5x + 2x - 1 = 0। আমরা এখানে কি করলাম? আমরা গুণ করে বন্ধনীটাকে তুলে নিলাম বা দিয়ে। তাহলে এখানে 5x কমন যায়, 5x কমন গেলে এখানে 2x পড়ে থাকে -1 প্লাস 1 কমন যায় 2x - 1 = 0। এখানে দেখতে হবে প্লাসে মাইনাসে, এখানে মাইনাস সাইনটা আমাদের পেতে হবে। এটা সব সময় গুণ করে তোমরা দেখে নেবে। এবার দুটো বন্ধনীর মধ্যে কি আছে দেখো? 2x - 1, এই বন্ধনীতেও 2x - 1 আছে, তাহলে 2x - 1 আমাদের কমন চলে গেল। তাহলে 2x - 1 কমন গেল, আর পড়ে থাকে কত? 5x + 1, এটা আমাদের পড়ে থাকে। তাহলে 5x + 1 = 0 হলো। আমাদের লিখতে হবে হয় 2x - 1 = 0 অথবা 5x + 1 = 0। তা বা দিয়ে আমরা কি লিখতে পারি? 2x সমান প্লাস ও -1 যদি সমানের ওদিকে যায়, তাহলে আমাদের কি হয়ে যাবে? আমাদের +1 হয়ে যাবে। তাহলে বা দিয়ে x সমান 1/2। আবার বা দিয়ে আমাদের লিখতে হবে 5x সমান -1। দেখো +1 যখন সমানের ওদিকে যাবে, এখানে কি হয়ে যাবে? -1 হয়ে যাবে। তাহলে বা দিয়ে আমরা লিখব x সমান হচ্ছে -1/5। অতএব উত্তর লিখে দিতে হবে। নির্ণীত সমাধান x সমান 1/2 অথবা 1/2 এবং -1/5। দেখো এবার হচ্ছে রোমান 7 এর অঙ্কটা। তাহলে 2/x² - 5/x + 2 = 0। আমাদের এখানে কি হবে? বা দিয়ে দেখো লসাগু হচ্ছে x² আর x যদি থাকে লসাগু x² হবে। তাহলে x² কে x² দিয়ে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে 2 গুণ করলে 2 হবে, মাইনাস x দিয়ে x² কে ভাগ করলে x হয়, x এর সাথে যদি আমরা 5 গুণ করি 5x হবে, প্লাস 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে x² কে ভাগ করলে x² হয়, x² এর সাথে 2 গুণ করলে কত হবে? 2x² হবে = 0। এবার আমরা কি করব? এবার দেখো কোনাকুনি গুণ করে দেব। এটা 0 এর নিচে কিছু নেই মানে আমরা 0 এর নিচে হচ্ছে 1 ধরে নেব। এবার কোনাকুনি গুণ করব। দেখো 2x² - 5x + 2 সমান x² এর সাথে 0 গুণ করলে এখানে 0 হয়ে যাবে বা দিয়ে। এবার দেখো এখানে আমাদের মিডল টার্মে ভাঙতে হবে। মিডল টার্মে 2 আর 2 আমরা যদি গুণ করি, তাহলে আমরা কত পাবো? 4 পাবো। তাহলে হচ্ছে 4 4 1 হচ্ছে 4 হবে। তাহলে 4 * 1 করলে 4 হয়, আর 4 + 1 করলে 5 হয়। তাহলে আমরা এখানে দেখতে পেলাম
যে এখানে ভেঙে 4-এর সাথে যদি আমরা 1 যোগ করি তবেই আমরা কি পাবো, আমরা হচ্ছে 5 পাবো। তাহলে বাঁ দিয়ে আমরা লিখবো 2x স্কয়ার মাইনাস 4 প্লাস 1 ইন্টু x প্লাস 2 সমান হচ্ছে 0। বাঁ দিয়ে 2x স্কয়ার মাইনাস, এবার বন্ধনী তুলে দিতে হবে গুণ করে, তাহলে গুণ করে যদি বন্ধনী তুলি কি হবে, মাইনাস 4x মাইনাস 1x প্লাস 2 সমান 0। দেখো গুণ করে বন্ধনী তুলে নিলাম, আবার দেখো নিতে হবে মাইনাস 4 আর মাইনাস 1, দেখো আমরা মাইনাস 5 আমরা এখানে পেয়ে যাচ্ছি। এবার এই দুটোর মধ্যে কমন নিতে হবে, কি কমন যায়, 2x কমন যায়, তাহলে পড়ে থাকে x মাইনাস 2 পড়ে থাকে, দেখো 2x স্কয়ার মাইনাস 4x মাইনাস 1 কমন গেল, x মাইনাস 2 সমান 0। এখানে দেখে নিতে হবে প্লাস সাইনটা আমরা পাচ্ছি কিনা, দেখো মাইনাসে মাইনাসে যদি আমরা গুণ করি তবে কিন্তু আমরা প্লাস সাইনটা আমরা পেয়ে যাচ্ছি। তা বাঁ দিয়ে কত হবে, তাহলে x মাইনাস 2 কমন চলে গেল, আর পরে রইল 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে হয় লিখতে হবে x মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে বাঁ দিয়ে আমরা কি লিখতে পারি, x সমান সমান 2, তাহলে মাইনাস 2 যখন সমানের ওদিকে যাবে কি হয়ে যাবে, প্লাস 2 হবে। আবার এখানে বাঁ দিয়ে আমরা লিখতে পারি 2x সমান 1, দেখো মাইনাস 1 যখন সমানের ওদিকে যাবে প্লাস 1 হয়ে যাবে, বাঁ দিয়ে x সমান হচ্ছে 1/2। অতএব কি উত্তর পাওয়া গেল, নির্ণীত সমাধান x সমান হচ্ছে 2 এবং 1/2, এটা অ্যান্সার। দেখো আজকে পার্ট 2 এ তোমাদের 1 থেকে 4-এর দাগের 1 থেকে রোমান 7 পর্যন্ত অঙ্কগুলো করে দেওয়া আছে। যদি অঙ্কগুলো বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি সবই সলভিং করে দেবো। তা খুব ভালো করে অঙ্কগুলো করবে আর অঙ্কগুলো বুঝে করবে। তা তোমাদের যদি অঙ্কগুলো ভালো লাগে তাহলে তোমরা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে, একটা লাইক, একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। ধন্যবাদ।